আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়াল নাম্বার 2 আমরা দেখব যে এই 2D ড্রয়িংটা আমরা কিভাবে সফটওয়্যারে খুব সহজে করতে পারি। ওকে, আমরা সফটওয়্যার থেকে শুরু করি। ওকে, সফটওয়্যারে চলে আসলাম এবং সফটওয়্যারে এসে আমি এখান থেকে একটা প্ল্যান নিচ্ছি। আমি টপ প্ল্যান নিচ্ছি। তো এখন আমাদের ড্রয়িংয়ে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আমাদের অরিজিন একটা সার্কেলের মধ্যে আছে, অর্থাৎ সার্কেলের সেন্টারের মধ্যে অরিজিনকে রাখা হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এভাবেই শুরু করি তাহলে একটা সার্কেল নিব প্রথমে, এবং এই সার্কেলের ডায়ামিটার এখানে দেওয়া আছে 14 মিলিমিটার। আমরা এখানে দেব 14। ওকে, তারপরে আমার কাজ হচ্ছে প্রথমে যে এই ড্রয়িংটার এই সম্পূর্ণ ড্রয়িংটার মধ্যে আমাদের যে বর্ডার লাইনগুলো আছে, এই প্রত্যেকটা এজকে আমরা প্রথমে এরকম একটা শেপ তৈরি করব। এরকম চারদিকে এই শেপটা তৈরি করার পরে এখানে যত মেজারমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে প্রত্যেকটা মেজারমেন্ট একটা একটা করে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা যদি এরকম একটা শেপ তৈরি করতে চাই এখানে, তাহলে প্রথমে আমি যদি এই পয়েন্টটা থেকে শুরু করি, ঠিক এই পয়েন্টটা থেকে, তাহলে এরকম হবে। যেমন আমি এখান থেকে শুরু করছি, উপরের দিকে যাব, এবং এখানে আমি এখনই এরকম তৈরি করব না, কারণ এটা আমি খুব সহজেই পরবর্তীতে স্কেচ থেকে ফিলেট বা চ্যাম্পার ইউজ করে করতে পারবো। ওকে, তাহলে আমি এখানে আসলাম। দেন এখানে দেখা যাচ্ছে যে একটা সার্কেল, সরি, একটা লাইন নেওয়া হয়েছে, অ্যাঙ্গুলার লাইন। অ্যাঙ্গুলার লাইন নিলাম। দেন এখানে আরেকটা কার্ভ হবে, এই কার্ভটা নিলাম। তারপরে আমাদের এখানে এরকম শেপ আছে, এটার জন্য একটা লাইন নেব। দেন আমরা নিচের দিকে চলে আসবো এখানে। এখান থেকে আরেকটা অ্যাঙ্গুলার লাইন নেওয়া হয়েছে, এখানে একটু কর্নার, এখানে একটা ছোট লাইন। ওকে, এই পর্যন্ত আসার পরে আমি এখানে লাইন ইন্ট করব। ইন করে আবার অপোজিট পাশ থেকে শুরু করব। যেমন এই কর্নারটা থেকে যদি শুরু করি, তাহলে এদিকে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা কার্ভ নেওয়া হয়েছে বা একটা আর্ক নেওয়া হয়েছে, রেডিয়াস 5 মিলিমিটার। তো আমি একটা কার্ভ নিলাম। এখানে আমাদের একটা ওয়ে আছে, যেমন এখানেও একটা আর্ক নেওয়া হয়েছে, রেডিয়াস 29 মিলিমিটার। তো এরকম আমরা এই আর্কটা কয়েকটা মেথডে করতে পারি। এটা কারণ হচ্ছে আমাদের এই আর্কের যে সেন্টার আছে, এই সেন্টারটা এখানে নিচের হরিজন্টাল লাইন থেকে 19 মিলিমিটার উপরে, এবং এই লাইনের সাথে কোইন্সিডেন্ট করা আছে। তো আমরা এখানে একটা আর্ক নিয়ে সেটা যে সেন্টারটা থাকবে সেই সেন্টারকে এখানে কোইন্সিডেন্ট করতে পারি। তো এটা আমি আরও খুব সহজে করার জন্য এইখান থেকে সেন্টার পয়েন্ট আর্ক নেব। সেন্টার পয়েন্ট আর্ক নেওয়ার পরে যেহেতু আমাদের এখানে সেন্টারটা থাকতেছে এই লাইনের সাথে, এই লাইনে থেকে আমি সেন্টার শুরু করে এখানে একটা কার্ভ ড্রয়িং করব। তো এই পয়েন্টটা এই কার্ভের সাথে কোইন্সিডেন্ট হবে এবং এখানে একটা ট্যানজেন্ট রিলেশন হবে, একটা স্মুথ কানেকশন থাকবে। ওকে, তাহলে আমাদের ড্রয়িং এখানে হয়ে গেছে, বর্ডার লাইনগুলো ড্রয়িং করা হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে মেজারমেন্ট অ্যাপ্লাই করব। তো মেজারমেন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমেই দেখতেছি যে এই সেন্টার থেকে আমাদের নিচের যে হরিজন্টাল লাইন আছে এটার ডিস্টেন্স 14 মিলিমিটার, এবং আবার ভার্টিক্যাল যে লাইনটা আছে এটাও 14 মিলিমিটার। এটা অ্যাপ্লাই করি। তো এই সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 14 মিলিমিটার। আবার এই ভার্টিক্যাল লাইন এই পর্যন্ত ডিস্টেন্স 14 মিলিমিটার। ওকে, তাহলে এই পর্যন্ত হলো। এবং এখানে দেওয়া আছে যে আমাদের এই নিচের যে হরিজন্টাল লাইন এবং উপরের হরিজন্টাল লাইন, এটার ওভারঅল লেংথ হচ্ছে 32 মিলিমিটার। তো 32 মিলিমিটার যদি দিই এখানে, ওকে, তো 32 মিলিমিটার অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে আমাদের 14 মিলিমিটার এবং এই যে উপরের লাইনটা আছে এটার ডিস্টেন্সও আমাদের 14 মিলিমিটার। তো সেজন্য
আমরা এখানে পুনরায় 14 মিলিমিটার অ্যাপ্লাই না করে আমাদের অরিজিন বা এই সার্কেলের সেন্টার এবং এই পয়েন্টটাকে ক্লিক করে যদি ব্যাক পার্টিকেল করে দেই তাহলে এখানেও কিন্তু 14 মিলিমিটার অ্যাপ্লাই হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করি এখানে আমরা দেখতে পাবো 14 মিলিমিটার। তো এটা এখন নিচ্ছে না, কারণ হচ্ছে এখানে 14 মিলিমিটার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখানে আরেকটা ডিস্টেন্স দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। সেই অ্যাঙ্গেল অ্যাপ্লাই করার জন্য আমরা এই লাইনটার উপরে ক্লিক করব। দেন আবার আমাদের যেই স্টার্ট পয়েন্টটা থাকবে অ্যাঙ্গেল শুরু হওয়ার বা সেন্টারটা, সেই সেন্টারে ফিরে যাব। তাহলে আমাদের এরকম 4টা এরো আসবে বা দিক আসবে। তো আমরা কোন দিকের সাথে আমরা এখানে ডিগ্রি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা এখানে সফটওয়্যার বলতেছে। তো আমি চাচ্ছি এই ভার্টিক্যাল হরিজন্টাল লাইনের সাথে 10 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটুকু হলো। এখন আমাদের এই যে আর্কটা আছে, এই আর্কের রেডিয়াস দেওয়া আছে 19 মিলিমিটার। এটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিই 19 মিলিমিটার, এবং তারপরে হচ্ছে 29 মিলিমিটার এই লাইনটার ডিস্টেন্স, 29 মিলিমিটার। তারপরে এখানে দেওয়া আছে 24 মিলিমিটার আমাদের এই লাইনটার ডিস্টেন্স। এখানে 24 মিলিমিটার অ্যাপ্লাই করি। তারপরে এখানে আরেকটা মেজারমেন্ট আছে 57 ওভারঅল লেন্থ, অর্থাৎ হরিজন্টাল লাইন টু হরিজন্টাল লাইন 57 মিলিমিটার। ওকে, এবং এখানে আমরা যদি দেখি তাহলে আরেকটা মেজারমেন্ট আছে 29, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাদের এই ভার্টিক্যাল লাইন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 29, এবং এখানে 19 মিলিমিটার এই ডিস্টেন্স 19 অ্যাপ্লাই করলাম, এবং এটার রেডিয়াস হচ্ছে 29 মিলিমিটার। ওকে, এবং এখানে আমাদের আরেকটা ওভারঅল লেন্থ আছে 81, অর্থাৎ এই ভার্টিক্যাল লাইন থেকে এই ভার্টিক্যাল লাইন পর্যন্ত দূরত্ব 81 মিলিমিটার, এবং এখানে রেডিয়াস হচ্ছে 5। ওকে, এখানে রেডিয়াস 5 দিছি, এবং এখানে আরেকটা মেজারমেন্ট আছে 19 মিলিমিটার, অর্থাৎ এই হরিজন্টাল লাইন থেকে এই উপরের হরিজন্টাল লাইন পর্যন্ত ডিস্টেন্স 19 মিলিমিটার। ওকে, তাহলে আমাদের পুরো ড্রয়িংটা এখন পর্যন্ত ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। তো একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে কোনো কিছু ড্রয়িং করি, অর্থাৎ যে কোনো 2D ড্রয়িংই আমাদের অবশ্যই ফুললি ডিফাইন্ড করতে হবে। যদি আমাদের ফুললি ডিফাইন না হয়, কোনো অংশ আন্ডার ডিফাইন থেকে থাকে, তাহলে ওই ড্রয়িং কমপ্লিট না। যতক্ষণ পর্যন্ত আন্ডার ডিফাইন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ড্রয়িং হয় নাই, এটা ধরে নিতে হবে। এবং আমরা যখন ফুললি ডিফাইন করব তখনই আমাদের স্কেচটা ওকে বা ড্রয়িংটা ওকে। তো আমরা ফুললি ডিফাইন করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ড্রয়িংয়ের বাইরে আমরা মেজারমেন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন এখানে যতগুলো মেজারমেন্ট আছে সবগুলোই কিন্তু আমি অ্যাপ্লাই করছি, কিন্তু অতিরিক্ত কোনো মেজারমেন্ট আমি অ্যাপ্লাই করিনি। যদি অতিরিক্ত মেজারমেন্ট অ্যাপ্লাই করে আমাকে ডিফাইন করতে হতো তাহলেও আমার স্কেচ ভুল, তখন ফুলি ডিফাইন দেখাতো ঠিকই, কিন্তু আপনার স্কেচ অবশ্যই ভুল। তো সেক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই প্রপার ওয়েতে আমার ড্রয়িংয়ের মধ্যে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে তার অতিরিক্ত কোনো কিছুই আমার ড্রয়িংয়ে আমি যখন স্কেচ করব তখন ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে এবার আমাদের এখানে একটু চ্যাম্পার আছে বাকি। যেমন এখানে 7 মিলিমিটার এবং 20 ডিগ্রি, এবং নিচে আছে 7 মিলিমিটার এবং 55 ডিগ্রি। তো এটা দেওয়ার জন্য আমি যাব স্কেচ চ্যাম্পার। এখান থেকে হবে অ্যাঙ্গেল টু ডিস্টেন্স, যেহেতু একে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল, সেজন্য অ্যাঙ্গেল টু ডিস্টেন্স, এবং ডিস্টেন্স 7 মিলিমিটার, এবং এখানে ডিগ্রি হচ্ছে 20। এখন আমাদের এখানে দেওয়া আছে নিচের যে লাইনটা আছে এখানে হবে 7 মানে ডিস্টেন্স, এবং পরের লাইনে হবে অ্যাঙ্গেল। তো সেক্ষেত্রে প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, তারপর প্রথম যেই ক্লিকটা করব যেই লাইনের উপরে সেটা হবে ডিস্টেন্স, এবং পরের যে ক্লিকটা করব সেটা হবে অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটা হচ্ছে, তারপরে আমাদের হচ্ছে 55।
তো এখানে একই, প্রথমে ডিস্টেন্স তারপরে অ্যাঙ্গেল। তো 55, তারপরে এদিকে কি আছে, এখানে 30, তো অ্যাঙ্গেল হবে 30, এটা হবে ডিস্টেন্স, এটা হবে অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমাদের নেক্সট টিউটোরিয়াল আবার আমি আপলোড করব।